আজ মানবতা মানে তালচড়েরা সাজিছে সোনার ছেলে, হক কথাটা বলতে গিয়ে কত হুজুর ছেলে। কথা বলেন। এদিকে কত বড় বড় চোর রাতারাতি পয়সা, এদিকে কত বড় বড় চোর রাতারাতি পয়সা। কেউ বা চোরের অপবাদ নিয়ে জেলে যায় বারবার, কেউ বা চোরের অপবাদ নিয়ে জেলে যায় বারবার। এই আলেম ওলামার করুণ চাহনি দেখতে আমি চাইনি, এই আমির হামদার চোখের পানি দেখতে আমি চাইনি, এই মামুনুল হকের চোখের পানি দেখতে আমি চাইনি। তাই তো আমার প্রতিবাদ আর কথাগুলো বেআইনি। মানবতা চাইনি আমি, এই মানবতা মানবতা পাইনি আমি, সেই মানবতা। কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। আজ মানবতা মানে সোনার ছেলে মাকে দেয় না ভাত, খুদায় মায়ে কান্না করে অনাহারে কাটে রাত। ঠিক না বেঠিক? আজকে সন্তানকে যেই মা নিজে না খেয়ে খাওয়াইছে, যেই বাবা নিজে না খেয়ে খাওয়াইছে, সেই সন্তান আজকে বিয়া শাদী করার পর আর মা বাবার কথা শুনে না, মা বাবার কথা শুনে না, তার শ্বশুর শাশুড়ি তার স্ত্রী কি বলে ওইটাই শুনে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজ মানবতা মানে সোনার ছেলে মাকে দেয় না ভাত, খুদায় মায়ে কান্না করে অনাহারে কাটে রাত। এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে, এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে। মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আমার পথে। কথা বলেন ঠিক না বেঠিক? মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আমার পথে। এই সভ্য সমাজে মায়ের অপবাদ দেখতে আমি চাইনি, এই সভ্য সমাজে মায়ের অপবাদ দেখতে আমি চাইনি। তাই তো আমার প্রতিবাদ কথাগুলো বেআইনি। মানবতা চাইনি আমি, এই মানবতা মানবতা পাইনি আমি, সেই মানবতা। লিল্লাহে তাকবীর। আজ মানবতা মানে কোথায় কোথায় নবীকে দিচ্ছে গালি, আজ মানবতা মানে কোথায় কোথায় নবীকে দিচ্ছে গালি। শিক্ষার জুলি মাথায় দিয়ে বিবিকে দিয়েছে গালি। কথা বলেন না কেন? আজকে নবীর উপর ষড়যন্ত্র করা হয় কি হয় না? জয় কথা বলেন, হয় কি হয় না? আজ মানবতা মানে কোথায় কোথায় নবীকে দিচ্ছে গালি, শিক্ষার জুলি মাথায় নিয়ে বিবিকে দিয়েছে ঝুলি। নবী না এলে তুমি আসতে না, সে কোথাও গেছো ভুলে, তাই তো তুমি ছাগলের মতো গালি দাও বারে বারে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই তো তুমি অদমের মতো গালি দাও বারে বারে। মানবতা চাইনি আমি, এই মানবতা মানবতা পাইনি আমি, সেই মানবতা। লিল্লাহে তাকবীর। যদি বাংলার জমিনে সমস্ত যুবকেরা এক হয়ে এই কোরআন আন্দোলনের জন্য, ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে নামতো, আমার মনে হয় ফজর হওয়ার পরেই যদি আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা কোরআনকে মুখে নিয়ে, কোরআনকে হাতে নিয়ে তারা যদি কোরআন কায়েমের জন্য এই জমিনের মধ্যে সমস্ত যুবকেরা এই ইসলাম কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য মাঠে ময়দানে নেমে তাকবীর দিত, স্লোগান দিত, আমার বিশ্বাস একদিনের মধ্যেই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমি যখন এখানে এসে সালাত আদায় করলাম,
যখন সালাত আদায় করতেছি, আমার একজন ভাই হাফেজ সাহেবের কণ্ঠে যখন তেলাওয়াত খানা শুনেছি, আমার হৃদয়ের মধ্যে এত সুন্দর লেগেছে, আমাকে এত প্রশান্ত লেগেছে। যদি ভাইটি আরো সূরা কেরাত লম্বা করত, আমার মনে হয় আরো মজা বেশি করে লাগতো। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইজা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন সূরানুল কারীম পাঠ করা হবে, মুসলমান ও কুসলি বাড়ি এলাকার মুসলমান, আমি আপনাদের এলাকারই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন কুরআনুল কারীম খানা পাঠ করা হবে, এক নম্বরে ফাসতামিউ লাহু, তোমাদেরকে দুইটা নীতি, দুইটা নিয়ম অবলম্বন করতে হবে। কয়টা জোরে বলেন? দুইটা নিয়ম, দুইটা নীতি অবলম্বন করতে হবে। এক নম্বরে ফাসতামিউ লাহু, তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। হুকুমটা কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহর। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনসিতু, দুই নম্বর যে নিয়মটা, দুই নম্বরে যে নীতিটার কথা আল্লাহ বলেছেন, দুই নম্বরে নিশ্চয় হয়ে শুনতে হবে। আর যারা এই দুইটা নিয়ম, দুইটা নীতি মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে বলেছে, তারাই সফল কাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে কথা শুনতেছেন, আমার মনে হয় আপনারা যদি আজকে চান যে এই কুরআনুল কারীমের মাহফিল থেকে আমরা ওয়াদা নিতে চাই, এখান থেকে শিক্ষা নিতে চাই, আজকের মাহফিল থেকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, রমজানের রোজা ছেড়ে দিব না। এরকম করে আর একটা যদি পাশাপাশি আর একটা নিয়ত করি যে যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামী আন্দোলনের কাজ করেই যাব। এরকম একটা ওয়াদা আমরা দিতে পারি না ইনশাআল্লাহ? কারা কারা বলেন লিল্লাহি তাকবীর? হাত তুলে তুলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো শুধু ঘরে জ্বালালে হবে, সংসদে জ্বালানোর দরকার আছে না নাই? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আর যারা ইসলাম দিয়ে জীবন পরিচালনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করি। বলেন সুবহানাল্লাহ। ও কুসলি বাড়ির মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাত, তোমাদের মধ্যে এমন এক দল থাকা দরকার, এমন এক দল থাকা দরকার যেই দলটি তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের প্রতি আদেশ করবে। আচ্ছা, আমি কি আমার নিজের বানানো কথা বলতেছি? আপনারা বাড়িতে গিয়ে অথবা এখনই কুরআন খুলে দেখেন, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাত। এখানে উম্মাত শব্দটা ঢুকানো হয়েছে। উম্মাত শব্দের অর্থ হচ্ছে দল, অথবা উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী। আল্লাহু আকবার বলেন।
তাহলে অনেকেই বলে কোরআনের মধ্যে নাকি দলের কথা নাই, কোরআনের মধ্যে নাকি রাজনীতির কথা নাই, কোরআনের মধ্যে নাকি সমাজনীতির কথা নাই। আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। কোরআনের মধ্যে আপনার সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এই জন্য আল্লাহ